ফিলিস্তিন এটা আমাদের আবেগের জায়গা, ফিলিস্তিন এটা আমাদের ভালোবাসার জায়গা। মুসলিম ইতিহাসের অনেক ঐতিহ্য এই ফিলিস্তিনের সাথে জড়িত রয়েছে। এই ফিলিস্তিনে রয়েছে মসজিদুল আকসা, যে মসজিদে আকসা অনেকগুলো গুণে গুণান্বিত। যে মসজিদে আকসা মুসলিম ইতিহাসের অনেক ঐতিহ্যকে ধারণ করে রেখেছে। মুহতারাম হাজরিন, পৃথিবীতে যখন আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা শুধুমাত্র পানি আর পানিতে ভরপুর ছিল, পৃথিবীর কোন প্রান্তে এক ফোঁটা মাটিও ছিল না, ঠিক তখন আল্লাহ তাআলা যখন মসজিদে হারাম নির্মাণ করার ইচ্ছে পোষণ করেন, তখন পুরো পৃথিবীর মিডল পয়েন্ট যেটা, সেই জায়গাটা একটু উঁচু করে দেন। ওই উঁচু করার ফলে পুরো পৃথিবীর যে ঢেউ আসছিল, সেই ঢেউগুলো উঁচু জায়গার সাথে বাড়ি খাচ্ছিল। বাড়ি খেয়ে খেয়ে এক সময় একটা ফেনা, ওই ফেনা থেকে একটু মাটি থেকে একটু ইট, একটা ইট থেকে একটা ভূমি, এভাবেই করে পৃথিবীতে এক সময় মাটিতে রূপান্তরিত হয়। ওই মিডল পয়েন্টে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যান। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত তার হাতে নির্মিত বাইতুল হারাম যখন হয়ে যায়, তখন তার আরেক সন্তান হযরত ইসরাফিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর সন্তানের নাম কি? ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেন। যখন এখানে বাইতুল হারাম হয়, বাইতুল্লাহ হয়, তখন তার অপর স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ইব্রাহিমের কাছে আরজ করেন, আপনি হাজেরা এবং তার সন্তানের জন্য বাইতুল্লাহ নির্মাণ করে দেন, কিন্তু আমি আমার সন্তানের জন্য কি করবেন? আপনি আল্লাহর কাছে একটু আরজ করেন। বাইতুল্লাহ তো নির্মাণ হয়েছে, এই ভূমিতেও যেন আল্লাহ তাআলা আরেকটা ঘর নির্মাণ করেন, তার আরেকটা ঘর যেন এখানেও হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তোলেন। ওই দোয়ার বদৌলতে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা দ্বিতীয় ঘর নির্মাণ করেন, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস বা মসজিদুল আকসা। এই মসজিদে আকসা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার পুনরায় জীবিত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাইতুল মুকাদ্দাস পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘর। পৃথিবীর ইতিহাসে কয় নম্বর ঘর? দ্বিতীয় ঘর। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর হলো বাইতুল্লাহ। إن أول بيت وضع للناس الذي بمكة مباركا وهدى للعالمين। পৃথিবীর ইতিহাসের প্রথম ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় ঘর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে যে ভূমি রয়েছে, আল্লাহ তাআলা এই ভূমিতে রেখেছেন বহু ধরনের বরকত, বহু ধরনের রহমত রেখে দিয়েছেন, যে কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার উল্লেখ করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। যে মসজিদে আকসার চতুর্পাশে আমি আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদে আকসার চতুর্পাশে, মসজিদে আকসার আশেপাশে ভূমিতে আমি আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসার আশেপাশে, এই ফিলিস্তিনের আশেপাশে আল্লাহ তাআলা অনেকগুলো নবী পাঠিয়েছেন এবং সমস্ত নবীরা এই ফিলিস্তিনবাসীদের উপর, এই ফিলিস্তিনি ভূমির উপর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম,
হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান, হযরত ঈসা সহ অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনে পাঠিয়েছেন। এই ফিলিস্তিনি থেকে তারা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। এখনো পর্যন্ত ওই মসজিদে আকসার আশেপাশে অনেক নবী রাসূলদের কবর পর্যন্ত রয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে তিনটি মসজিদকে সবচেয়ে বেশি দামি করেছেন। বলেন কয়টি মসজিদকে? তিনটি মসজিদকে। একটা মসজিদ হলো বাইতুল্লাহ, সবচেয়ে দামি আর ফজিলতপূর্ণ মসজিদ। এক ওয়াক্ত নামাজ পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয় বাইতুল্লাহ। দুই নাম্বার মসজিদে নববী, যেটা মদিনায় অবস্থিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ। তৃতীয় মসজিদ হলো মসজিদুল আকসা। ফজিলতের দিক থেকে, মর্যাদার দিক থেকে, দামের দিক থেকে সবচেয়ে বেশি দামি আর ফজিলতপূর্ণ মসজিদ হলো বাইতুল্লাহ। তারপরে মসজিদে নববী, তিন নম্বরে অবস্থান করেছে ফিলিস্তিনে অবস্থিত এই মসজিদুল আকসা। সম্মানিত উপস্থিতি, এই মসজিদ আকসা এক সময়ে মুসলমানদের কিবলা ছিল। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার জীবনের সূচনা লগ্নে কয়েক যুগ পর্যন্ত তিনি মসজিদ আকসাকে কিবলা মেনে নামাজ আদায় করেছেন। পরবর্তীতে রাসূলের চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে বর্তমান কিবলা বাইতুল্লাহকে নির্ধারণ করেন। তাহলে মুসলমানদের প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা। বলেন মুসলমানের প্রথম কিবলা কোনটা? মসজিদে আকসা। এই ধরনের আরো অসংখ্য গণিত ফজিলত এই মসজিদে আকসাকে কেন্দ্র করে মুসলমানদের জন্য বহু ধরনের ঐতিহ্য রয়েছে। আমার আপনার হায়াতে জিন্দেগি যখন শেষ হবে, এই পুরো পৃথিবীটা যখন এক সময়ে তামায় পরিণত হবে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, সেই হাসরের ময়দানটা শুরু হবে ফিলিস্তিন তথা মসজিদে আকসাকে সামনে রেখে। মসজিদে আকসাটা হবে হাসরের ময়দান। এখান থেকে দিক দিগন্তে মানুষগুলো ছুটে যাবে। এখান থেকে দিক দিগন্তে যার যে গন্তব্য, সেই গন্তব্যে মানুষগুলো পৌঁছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আফদিনা ফি বাইতুল মুকদ্দাস, আমাদেরকে আপনি বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলেন। ক্বালা হুয়া আরদুল মাহশার, আল্লাহর নবী বলেন এটা হলো হাসরের ময়দান। ওয়া আরদুল মানশার, এই ভূমি থেকে মানুষগুলো দিক দিগন্তে ছুটে যাবে, মানুষ তার গন্তব্যে চলে যাবে। আফতুহু ফাসাল্লু ফীহি, তোমরা মসজিদে আকসায় আসো এবং তার মধ্যে এসে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মসজিদে আকসা যারা জিয়ারত করবে, মসজিদে আকসা যারা যাবে, তাদের জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। ওই দোয়ার সমর্থন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, ওগো আল্লাহ, যারা মসজিদে, যারা বাইতুল মুকদ্দাস জিয়ারতে আসবে, যারা বাইতুল মুকদ্দাসে ইবাদতের জন্য আসবে, ইবাদতকারী প্রতিটা ব্যক্তিকে আপনি এমন পাক আর সাফ বানিয়ে দিবেন, যেমন মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে পাক সাফ থাকে, ঠিক তেমন মসজিদে বাইতুল মুকদ্দাস জিয়ারতকারীকে পাক সাফ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব করলে তার যেমন কোনো গুনাহ থাকে না, সে যেমন নিষ্পাপ থাকে,
ঠিক তদ্রূপ ভাবে বাইতুল মুকাদ্দাস যারা জিয়ারত করবে তাদেরকেও আপনি এরকম পাক সাফ আর নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আশাবাদী যারা বাইতুল মুকাদ্দাস জিয়ারত করবে প্রতিটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভ থেকে প্রসবকারী যেমন সন্তান নিষ্পাপ থাকে তাদেরকেও তেমন নিষ্পাপ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, এই মসজিদে আকসায় যদি কোন বান্দা এক ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত? ওয়াসসালাতু ফি বাইতুল মাকদিস, যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ আদায় করবে, বিখামসিমিআতি সালাতিন, 500 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? মসজিদে আকসা এত বড় ইতিহাস আর ঐতিহ্য, এত এত ফজিলত নিয়ে যে মসজিদে আকসা দাঁড়িয়ে আছে, এই মসজিদে আকসা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কিনা? অবশ্যই গুরুত্বপূর্ণ। শুধু গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাকে হেফাজত করা, আমার মসজিদকে রক্ষা করা, আমার ঘর বাড়ি রক্ষা করা যেমন দায়িত্ব, আমার মসজিদকে রক্ষা করা, আমার ইতিহাস ও ঐতিহ্যকে রক্ষা করা মুসলমানদের আরো বেশি দায়িত্ব, আরো বেশি দায়িত্ব। মুহতারাম হাজিরিন, মসজিদে আকসার খেদমতকারীদের জন্য, যারা মসজিদে আকসার খেদমত করবে, মসজিদের আকসার খাদেম হিসেবে নিয়োজিত হবে, তাদের জন্য রয়েছে অনেক বেশি পুরস্কার। হাবিবে কিবরিয়া আশ-শফীউ জাহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মসজিদে আকসায় জিয়ারত করো, মসজিদে আকসার খেদমত করো। যদি তোমাদের জন্য সম্ভব না হয়, মসজিদে আকসা পর্যন্ত যদি পৌঁছতে তোমরা সম্ভব না হও, তাহলে মসজিদে আকসায় বাতি জ্বালানোর জন্য, মসজিদে আকসায় ফ্যান চালানোর জন্য, মসজিদে আকসার সৌন্দর্য বর্ধনের জন্য, মসজিদে আকসায় জিয়ারতকারী প্রতিটি বান্দার সুযোগ সুবিধার জন্য ওখানে অর্থ করি পাঠাও, ওখানে তেল পাঠাও, যেটার যখন প্রয়োজন হয় তাম পৃথিবীর মানুষের দায়িত্ব হলো সেটা সেখানে পৌঁছে দিয়ে ওখানকার জিয়ারতকারী ব্যক্তিদের সুযোগ সুবিধাকে বৃদ্ধি করা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে মসজিদে আকসায় গমন করেন, সেখানে গিয়ে সালাত আদায় করেন এবং সাথে সাথে নিজের হাতে ঝাড়ু নিয়ে, যে আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা চালান, অর্ধ পৃথিবীর শাসন যার হাতে, সেই হাতে ঝাড়ু নিয়ে তিনি মসজিদে আকসাকে পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। আজকে তো আমরা মসজিদে এসে যখন দেখি ফ্যান চলতেছে, তখন মুয়াজ্জিন সাহেবকে ডাকি, ওই মুয়াজ্জিন কোথায়, ফ্যান বন্ধ করে না কেন? আমি যখন একটা মসজিদে ময়লা দেখি, খাদেমকে ডাকি, খাদেম কোথায়, পরিষ্কার করে না কেন? আমি যখন এখানে একটু এদিক সেদিক দেখি, আমি মুয়াজ্জিন খাদেমকে খুঁজি, আমি নিজে হাতে সেটা পরিষ্কার করতে পারি না। আমার স্ট্যাটাসে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে। তোমার মতো ব্যক্তিত্ব রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, কোনদিন এই ইজ্জত নিয়ে চলতে পারবে। মসজিদে আসছি, আল্লাহর ঘরের পরিষ্কার করব। ও ভাই, সে তো একা মানুষ, তারা তো 2 জন মানুষ। এই বিশাল জায়গায় কত কাজ থাকে, চোখের নজরের বাহিরে অনেক কিছু থাকতেই পারে। আপনি একটু পরিষ্কার করেন না, ফ্যানটা বন্ধ করেন না, লাইট বন্ধ করেন, কি এমন ক্ষতি হবে আপনার, কি এমন সমস্যা হবে আপনার? আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মসজিদে আকসা থেকে ইহরাম পরিধান করে বাইতুল্লাহ গিয়ে হজ পালন করবে, মসজিদে আকসায় ইহরাম বেঁধে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করবে, আল্লাহর নবী বলেন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন।
সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদে আকসার এত এত ফজিলত, মসজিদে আকসার এত এত গুরুত্বের কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মসজিদে আকসার আশেপাশে বসবাস করার জন্য, মসজিদে আকসার আশেপাশে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিসে বারবার বলা হয়েছে মসজিদে আকসার আশেপাশে তোমরা বসবাস করো, ওখানে জায়গা ক্রয় করে একটা ঘর নির্মাণ করো, মসজিদে আকসায় যেন তোমার সালাত আদায় হয় সেই ব্যবস্থা করার ফিকির তোমার ভিতরে সব সময় রাখ। এবং পরিশেষে হযরত মূসা আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম যে তামান্না ভিতরে ছিল তোমার ভিতরে রাখো, তুমিও সেই তামান্না তোমার ভিতরে জাগ্রত করো, আল্লাহর কাছে সব সময় বলো আল্লাহ যে মসজিদ আকসার পাশে তোমার কাছে তোমার নির্বাচিত আম্বিয়া রাসূলরা শুয়ে আছেন, আমাদের কবরটাও যেন সেই মসজিদে আকসার আশেপাশে হয়, সেই তামান্না তোমার ভিতরে হয়। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আজ সেই মসজিদে আকসা, আজ সেই মসজিদে আকসার আকাশ আজ ফিলিস্তিন ইহুদিদের দখলে, আজ এই ফিলিস্তিনকে ইহুদিরা খাবলে খাওয়ার জন্য যতটুকু সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর 17 কোটি মুসলিম 600 কোটি মুসলমান শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, একটু প্রতিবাদের শব্দ পর্যন্ত তারা একটু প্রতিবাদের তারা। আজ দেখা যায় এই ঢাকা হয়ে কি নাই, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কি নাই এই ঢাকা শহরে। আজ এই ঢাকা শহরকে সমূলে ধ্বংস করে একদম জনমানবহীন একটা রাষ্ট্রে পরিণত করা হয়, এদেশের কত মানুষ হবে বল, এদেশের কত মানুষের যা বিশ্বাস হবে বল। আজ গাজা, যেই গাজাতে সবকিছুই ছিল, বাড়ি গাড়ি সবকিছু ছিল, 1.5 বছরের ব্যবধানে এই একদম খালি এক মরুভূমিতে পরিণত করে ফেলা হয়েছে, এক মরুভূমিতে পরিণত করা হয়েছে। আজ থেকে 100 বছর পরে যখন আপনার নাইরাতকুররা তারা শুধুমাত্র দাদা হিসেবে আমাকে গালি দিবে আর বলতে থাকবে একটা ফিলিস্তিনকে সমূলে ধ্বংস করে দিল, আর 200 কোটি মুসলমান শুধু তাকিয়ে দেখে, শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখে। মুহতারাম হাজিরিন, ইহুদিদের পরিচয় কি? হযরত ইব্রাহিম সালাতু ওয়াস সালামের এক সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইয়াকুবের অপর নাম ছিল ইসরাঈল, ওই ইসরাঈল থেকে তাদের নাম হয়েছে বনি ইসরাঈল। বনি শব্দের অর্থ হলো ছেলে, বংশধর। ইসরাঈলের বংশধর, ওই ইসরাঈলের বংশধরদের মধ্যে অনেকগুলো শাখার প্রশাখা ছিল, অনেক শাখা প্রশাখার মধ্যে একটি শাখা নিজেদের নাম দিল ইয়াহুদা তথা ইহুদি, সেখান থেকে ইহুদি নামে নামকরণ করা হয়। এই ইহুদিদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছনায় এবং তাদের প্রতি অভিশাপ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে চূড়ান্ত পর্যায়ে তারা হবে লাঞ্ছিত। পৃথিবীর কোন ভূমিতে, পৃথিবীর কোন ভূখণ্ডে 1 ইঞ্চি তারা নিজেদের করে কখনোই পাবে না, সব সময় শুধু তারা অন্যের ভূমি দখলের জন্য থাকবে, যার ফলে এক এক করে সমস্ত ভূমি থেকে তাদেরকে বের করা হয়েছে, সমস্ত ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সর্বশেষ প্রথম বিশ্বযুদ্ধের পরে, ইসলামী সালতানাতের পরাজয়ের পরে 1948 সালে তারা ফিলিস্তিন দখল করে 1967 ফিলিস্তিনের কিছু মানুষকে অবরুদ্ধ করে ইসরায়েল নামক জায়গার কিছু অংশ তারা দখল করে নেয়। সেই থেকে ফিলিস্তিনি বাসীর উপর হত্যাকাণ্ড চলছে, সেই হত্যা আজও পর্যন্ত ফিলিস্তিনি বাসী মোকাবেলা করছে, আজও পর্যন্ত মোকাবেলা করছে। হিসাব করেন 1947 থেকে যদি হত্যাকাণ্ড চালানো হয়, আজ হলো 2025, কত বছর চালানো হয়েছে। আমাদের 24-এর গণঅভ্যুত্থান মাত্র 1.5 মাস হয়েছিল, এই 1.5 মাসে আমাদের কত মানুষ মৃত্যুবরণ করেছে, কত মানুষ আহত হয়েছে, তাদের উপর যুগের পরে যুগ যখন হত্যাকাণ্ড চালানো হয়েছে, তাদের হালত কি একটু কল্পনা করলেই বোঝা যায়। আপনি একটু কল্পনা করেন তাদের অবস্থাটা কি, কোন অবস্থায় তারা জীবন যাপন করছে।
আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি পৃথিবীর সূচনা লগ্ন থেকে যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, সবাইকেই তারা জ্বালিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নিয়ে একটি ফিলিস্তিনের আশেপাশে একটা জায়গা দখল করে তাদেরকে বললেন, তোমরা এখানে থাকো, তোমরা এখানে অবস্থান করো, আমি আল্লাহর সাথে দেখা করে আসছি। তাদেরকে রেখে তিনি গেলেন তাওরাত আনার জন্য তুর পর্বতে 40 দিন অবস্থান করে তাওরাত কিতাব নিয়ে যখন এই ইহুদিদের কাছে আসলেন, ওদেরকে দেখতেছে ওরা 2 বছর পূজা শুরু করে দিয়েছে। অনেক ভাবে বুঝিয়ে শোনালো, বললো আল্লাহ আছে, আল্লাহকে ভয় করো। অনেক কিছু যখন তাদেরকে বুঝানো হলো, পরিশেষে তারা একবার বলতে লাগলো, আমরা আল্লাহকে যতক্ষণ পর্যন্ত দেখবো না ততক্ষণ পর্যন্ত তোমার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনবো। নাউজুবিল্লাহ পড়বেন না। ওরা বলতেছে, দুনিয়াতে থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দেখবো না ততক্ষণ পর্যন্ত আমরা তোমার প্রতি কিংবা আল্লাহর প্রতি কারো প্রতি কোনরূপ ঈমান আনবো। আল্লাহ হেফাজত করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা তাদের জন্য মান্না সালওয়া, আজকের পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি মুসলমান, আর ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। 1.5 কোটি ইহুদির কাছে 200 কোটি মুসলমান কাবু হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো এই ইহুদির সন্তানেরা মান্না সালওয়া তথা জান্নাতি খাবার খেয়ে বড় হয়েছে, যার ফলে তার মেধা মস্তিষ্ক পৃথিবীর সবাইকে হারিয়ে সর্বোচ্চ আসনে। ওদেরকে আল্লাহ তাআলা মান্না সালওয়া খাওয়াইছেন, দুনিয়াতে থেকে জান্নাতি খাবার খেয়েছে, যার কারণে ওদের মেধার কাছে সবাই হার মানে। এই মান্না সালওয়া তাদের জন্য নিযুক্ত ছিল। ওরা যদি তখন এই মান্না সালওয়ার ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন না করত, এটা খেতে কোনো প্রকার অস্বীকার না জানাতো, আজও আমরা বসে বসে সেই মান্না সালওয়া খেতে পারতাম। এই ওদের ষড়যন্ত্রের কারণে, ওদের বিরুদ্ধাচরণের কারণে আল্লাহ তাআলা জান্নাতে এই খাবার দুনিয়াতে পাঠানো বন্ধ করে দিয়েছে। সূরাতুল বাকারা 52 নম্বর আয়াত থেকে নিয়ে 60 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা তেলাওয়াত করেন, এই আয়াতের গুলো তরজমা যদি পড়েন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতগুলোতে এই কথাগুলো বর্ণনা করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওদেরকে আল্লাহ তাআলা শনিবারে মাছ শিকার করতে অস্বীকার করেছিলেন, নিষেধ করেছিলেন, কিন্তু তারা এই নিষেধ না মেনে আল্লাহর সমস্ত অর্ডারগুলোর বিরুদ্ধাচরণ করে তাদের যেমন মনে চাইছে তেমনটাই করে তারা দুনিয়াতে বসবাস করেছে। এমনকি হাবিবে কিবরিয়া আশ-শফিদু জাহা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার যিনি কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সমস্ত প্রকার ষড়যন্ত্র তারা করে দিয়েছে। ইহুদিদের মধ্যে 2 দলের বিবাদ লিপ্ত হয়েছে, ঝগড়া লিপ্ত হয়েছে। এই ঝগড়ায় লিপ্ত হয়ে ঝগড়া মেটানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, বললেন, আমাদের মাঝে ঝগড়া হয়েছে, এই ঝগড়াকে মোচন করার জন্য আপনাকে চাই। রাসূল তার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ওই তাদের ঝগড়া মেটানোর জন্য যখন যান, রাসূলকে বসতে দেওয়া হয়েছে একটা দেয়ালের পাশে। এই দেয়ালের পাশে যখন রাসূল বসলেন, উপর থেকে পাথর নিক্ষেপ করে আস্ত পাথর রাসূলের উপরে ফেলে দিয়ে মৃত্যুবরণ করাতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এক ইহুদি মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাগল ভুনা করে পাঠিয়েছেন। আমরা তো এখন মুরগির কাবাব খাই, মুরগি খাই, আরবদের খাবার হলো ছাগল, ওরা খাসি খায়, ওরা মুরগি খায় না। ওদের খাবারের প্রথম আইটেম হলো খাসি। আল্লাহর নবীর জন্য সেই খাসি ভুনা করে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখে দিয়েছেন, জিবরাইল এসে বলে, ওগো নবী, যে খাবার মুখে দিয়েছেন
যে ইহুদি মহিলা পাঠিয়েছে, এই খাবারের সাথে বিষ প্রয়োগ করে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে, সাথে সাথে রাসূল খাবার মুখ থেকে ফেলে দিয়েছেন। তারপরও এই যে একটু রস কষ ভিতরে গেল, এই রস কষের তীব্র যন্ত্রণায় আল্লাহর নবী 3 বছর ভোগ করে 3 বছর পরে ওই বিষ ক্রিয়ার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এই ইহুদিদের ষড়যন্ত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমে ঘুমাতেন, সেই রুম থেকে, সেই কামরা থেকে আল্লাহর নবীর একটা চুল নিয়ে ওই চুল দ্বারা রাসূলকে জাদুটোনা করা হয়েছিল। ওই জাদুটোনার ফলে রাসূলের হালতে তো পরিবর্তন হয়েছিল, আল্লাহর নবীর অবস্থা এমন পরিবর্তন হয়েছিল, মাঝে মধ্যে আয়েশাকে ডাক দিয়ে বলতেন, তুমি কে? তোমাকে তো চিনি না। তার হিতাহিত জ্ঞান এতটা হারিয়ে গিয়েছিল, তার স্ত্রী, কলিজার টুকরা স্ত্রীকে ডাক দিয়ে বলে, তুমি কে? তোমাকে তো চিনি না, চেনা যাচ্ছে, তোমাকে তো চিনি। মুহতারাম হাজিরিন, সর্বশেষ আল্লাহর নবীর যখন মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, রাসূলকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে, রাসূলের যে রওজা রয়েছে, এই রওজাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। রাসূলের লাশ এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই রাসূলের লাশকে চুরি করার জন্য, রাসূলের লাশকে তারা চুরি করে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র ছিল, সকল প্রকার ষড়যন্ত্র এই ইহুদির বাচ্চাগুলো করেছে। আমাদের দেশে একবার ব্যাংক ডাকাতি হয়েছিল, মাটির নিচ দিয়ে ব্যাংক ডাকাতি করার জন্য ওই টাকা পয়সাও নিয়ে যাওয়া হয়েছিল। এমন একটা ঘটনা ঘটেছে না? একটা ঘটনা এমন ঘটেছিল, আল্লাহর নবীর ওই লাশ চুরি করার জন্য তারা মাটির নিচ দিয়ে রাস্তা তৈরি করে অনেক কাছেই চলে যাওয়া হয়েছিল। তদানীন্তন সময়ের যিনি বাদশা ছিল, কয়েকবার আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখিয়েছেন, আমার হাবিবের লাশ চুরি করার জন্য একদম কাছে তারা চলে আসছে, তাড়াতাড়ি তাকে রক্ষা করো। ওই রক্ষা করার জন্য বর্তমান যে রওজা রয়েছে, রওজার চতুর্পাশে দেওয়াল দেওয়া হয়েছে। আমাদের ভণ্ডরা বলে, রাসূলের রওজায় তো বিল্ডিং করা হয়েছে, দেওয়াল দেওয়া হয়েছে, দেওয়াল তো দিছে রাসূলের লাশকে হেফাজত করার জন্য। তোর খাজার বাজারে কে চুরি করবে আর কিসের জন্য তুই দিবি? মুহতারাম হাজিরিন, যাই বলতেছিলাম, এই ইহুদির বাচ্চাগুলো পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমাদের উপর এভাবে টর্চার করে আসছে, নির্যাতিত নিপীড়িত আমরা হয়ে আসছি, এভাবেই দুনিয়াটা চলছে। এহেন মুহূর্তে মুসলিম হিসাবে আমাদের প্রথম করণীয় হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এর বিকল্প কোনো পথ নেই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন দস্তরখানে খাবার খেতে বসে, এমন অবস্থায় যদি আমার কোনো বন্ধু আসে, তাকে খাবারের জন্য ডাকবো কি ডাকবো না? কথা বলেন, ডাকবো কি ডাকবো না? খাবার খেতে বসলাম, আমার কোনো পরিচিত ভাই আসছে, তাকে বলবো না ভাই খান? রাস্তা দিয়ে যাচ্ছি, আমি এক পাশের সিটে বসে খাবার খাচ্ছি, অপরিচিত আরেক ভাই আমার পাশেই বসে আছে, আমি একটা ভদ্রতার কারণেও তো তাকে বলবো ভাই আমার সাথে একটু খান, বলবো কি বলবো না বলেন? আল্লাহর নবী বলেন, দস্তরখানে খাবার যেমন, খাবারের জন্য যেমন মানুষকে ডাকা হয়, এমন একটা সময় আসবে পৃথিবীর সমস্ত কুফার গুলো মুসলমানকে মারার জন্য একে অপরকে ডাকতে থাকবে, একে অপরকে ডাকতে থাকবে যে আসো ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের উপর আঘাত করি। সাহাবায়ে কেরাম কষ্ট করছে, আল্লাহর নবী তখন মনে হয় মুসলমানের সংখ্যা অনেক কম হবে। আল্লাহর নবী বলেন, না, মুসলমানের সংখ্যা কোনো অংশেই কম হবে না, মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। তবে কেন তাদেরকে প্রহার করার জন্য পুরো পৃথিবী ঐক্যবদ্ধ হবে? তো আল্লাহর নবী বলেন, তার দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, মানুষ দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, মৃত্যুকে ভুলে যাবে, কবরকে ভুলে যাবে। দুই নাম্বার কারণ হলো জিহাদ ফি সাবিলিল্লাহকে অপছন্দ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহকে জঙ্গির তুকমা দিয়ে পুরো পৃথিবীর কাছে একটা জঙ্গি অপবাদ দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করবে। বর্তমান হালত চলছে কি চলে না বলেন?
মুসলমান বললাম না, 200 কোটি মুসলমান, 57টি রাষ্ট্র। আজকে যদি সৌদি আরব ডাক দিয়া বলে আর তোদেরকে পেট্রোল দিব না, কালকে ইসরায়েল কামান চালানোর জন্য পেট্রোল খুঁজে পাবে, পেট্রোল আর খুঁজে পাবে না। যখন ফিলিস্তিন 1 ফোঁটা পানির জন্য পানি পানি করছে, তখন সৌদি আরব ভোগ বিলাসে লিপ্ত হয়ে পুরো পৃথিবীকে দেখাচ্ছে। আজকে যদি শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলো বলে ফিলিস্তিনি বাসীর পক্ষ হয়ে ইসরায়েলি সকল পণ্য বয়কট করলাম, আগামীকালকে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে। আপনি দেখেন না জুলাই গণঅভ্যুত্থানে যখন আমাদের বৈদেশিক যারা রয়েছে, প্রবাসী যারা রয়েছে, তারা যখন ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করেছে, রাষ্ট্রের কোমর অর্ধেক এমনিতেই ভেঙে গিয়েছে। দিনের পরে দিন তারা শুধু আওয়াজ করেছে ব্যাংকে টাকা পাঠাও, কিন্তু তারা পাঠায় নাই। যখন টাকা পাঠানো বন্ধ করেছে, কোমর অর্ধেকটা ভেঙেছে। আজকে আপনি বলেন ফিলিস্তিনি পক্ষ হয়ে ইসরায়েলি সকল পণ্য বয়কট করলাম, কালকে তাদের কোমর ভেঙে যাবে। কিন্তু আপনি তো এটা করবেন না। এখন থেকে গিয়ে 7 আপ খাবেন। আমার ব্যবসায়ী নারীদেরকে বললে তারা বন্ধ করবে না। তার সন্তানের একটু ভালো থাকার জন্য বসে বসে 7 আপ বিক্রি করবে। তার ফলশ্রুতিতে তার আরেক সন্তান ফিলিস্তিনে বসে বসে মৃত্যুর দোয়া করবে, মৃত্যুর দিন গণনা করবে। এটা তো করবো না। এক নাম্বার কাজ হলো আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন উহুদের বদর পরিক্ষান্ত হয়নি, উহুদের বদর দিয়ে শেষ হয়ে যায়নি। এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদের পথে যতদিন ঐক্যবদ্ধ থাকবে, মুসলিম মাথা উঁচু করতে শিখবে, জিহাদকে যখন ছাড়বে, পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা শুধু নির্যাতিত আর নিপীড়িত হতে থাকবে। জিহাদ ছাড়বে তো মুসলিমরা নির্যাতিত আর নিপীড়িত হবে। আরে মিয়া, বুঝেন না কেন? আল্লাহর নবীর চাইতে বেশি দোয়াকারী, আল্লাহর নবীর দোয়া যত তাড়াতাড়ি কবুল হয়, এর চাইতে দোয়া তাড়াতাড়ি কবুল হবে ওনার কেউ আছে নাকি? আমার দোয়া যত তাড়াতাড়ি কবুল হবে, আল্লাহর নবীর দোয়া তার চাইতে দেরি হবে। কথা বলেন? দোয়া করতে দেরি হয়, কবুল করতে দেরি হয় না। আল্লাহর নবী শুধুমাত্র দোয়া করছে, আল্লাহ আবু হুরায়রার মারে হেদায়েত দান করো। মুখ দিয়ে দোয়া শেষ করতে দেরি, আবু হুরায়রা দৌড়াইতেছে মায়ের দরবারে। আয় আবু হুরায়রা দৌড়াস কেন? আল্লাহর নবী মার জন্য দোয়া করছে, মার কালিমা শোনার অপেক্ষায় আছি, মার কালিমা শুনতে দৌড়াচ্ছি। আবু হুরায়রা বলে রাসূলের দরবার থেকে মার দরবারে যাইতে দেরি হয়েছে, মা কালিমা পড়তে দেরি করে নাই। সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি দোয়া কবুল হয়। ওই নবী যদি বদর কায়েম করতে পারে, ওই নবীর যদি উহুদ দরকার হয়, ওই নবীর যদি খন্দকের দরকার হয়, তোমার আর আমার কিসের দরকার? আমি বয়ে বয়ে দোয়া করলেই হবে, যুদ্ধের আর দরকার নাই। রাসূলের যদি যুদ্ধের দরকার হয়, আমার আপনার দরকার নাই। কথা বলেন না কেন? রাসূল তো দোয়া করে সমস্ত সমস্যার সমাধান করতে পারতেন, না করে যুদ্ধ করলেন কেন? বুঝেন না এটা? বুঝি না কেন এটা? সব দোয়াই যদি সমাধান হতো, রাসূল দোয়া করে সমাধান করলেন না কেন? যুদ্ধ করলেন কেন? উহুদের ময়দানে তো নিজের দাঁতটা শেষ করছেন, মাথার মধ্যে লোহার করাত ঢুকিয়েছেন। কেন আমরা বুঝি না? কেন বুঝি না এটা? এজন্য রাসূল বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। মুসলিম সমস্যার সমাধান একটাই, সেটা হলো জিহাদ। দুই নাম্বার পণ্য বয়কট করা। বারবার করে আসছি, ইসরায়েলি পণ্য বয়কট করেন। কোকা-কোলা, 7 আপ, ফান্টা কিনলে যা আছে এগুলো বয়কট করেন। কোমর এমনিতেই ভাঙবে, এমনিতেই ভেঙে যাবে। ও আমার ব্যবসায়ী ভাই, তোমার কাছে করজোর অনুরোধ, একটু লাভের জন্য তুমি তোমার ভাইয়ের রক্ত দেখো না, তুমি তোমার মেয়ের রক্ত দেখো না। একটু অনুরোধ আপনাদের কাছে, পণ্য বয়কট করেন, এটা সবচেয়ে বড় সমাধান এখন। 3 নাম্বার, তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা। 3 নাম্বার তাদের জন্য কি বলেন? দোয়া করা। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করলাম, আলোচনাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।